আমার জীবনের এখন প্রত্যেকটা দিনই এক এক রকমভাবে কাটছে, তেমনি আজকের যে রবিবারের দিনটা সেটাও কিন্তু একরকমভাবেই কেটেছে বলতে পারো। দিনের শুরুটা যেমন আমরা জানতে পারি না কেমন কাটবে, তেমনি দিনের শেষটাও কেমন কাটবে আমরা বলতে পারি না। তাই আজ দিনটা কেমন গেল তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। আজ হলো রবিবার, আমার কাছে দিনের সারা সপ্তাহের এই রবিবারটা খুব ব্যস্ততমই একটা দিন যায়। আগের ব্লগ বা ভিডিও দেখলে তোমরা জানতেই পারবে। তো তেমনি আজকের রবিবারটা কিন্তু আমার জীবনে একটু অন্যরকমই গেছে, কারণ রবিবার প্রথম আমি এরকম ভোরবেলা তো বেরিয়ে থাকি যখন পুজো টুজোতে দেখতে যাই, ঠাকুর দেখতে যাই তখন, কিন্তু ডাক্তার দেখানোর জন্য কখনো যেতে হবে সেটা তো আমরা এখন এই দিকটায় যাব। কোন দিকটা আজকে রিপোর্ট করানোর আছে। আর কেমন ভেজা ভেজা না? হ্যাঁ, কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখছো, খুব সুন্দর পরিপাটি করে গোছানো। তো এই যে এদিকটা দিয়ে এখন যাব, এদিকটা দিয়ে ঢুকে যাই। অ্যাকচুয়ালি রিপোর্টটা কোন দিকে হয় আমরা জানি না, তো আজকে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। এখনো খোলেনি, 7টা দিয়ে খোলে। হ্যাঁ হ্যাঁ, আগের দিন মনে নেই 7টা বেজেছিল খুলেছিল, এখনো কেউ আসেনি, দেখ খোলেনি, পুরো বন্ধ। ওখানে তো সব বসে আছে, সব বন্ধ চারিদিকে। তো আজকে যা হলো আমাদের সাথে, হলো বলতে কি হলো আমাদের সাথে আজকে? স্ক্যাম হয়ে গেছে। কি স্ক্যাম হয়েছে পুরোটা বলা যাবে না, ওটা সাসপেন্স থাকুক। মুখটা আমার কেমন জ্বলে যাচ্ছে রে। কিছু খাবো, দাঁড়া। তো দেখি এখন ওই দিকটা যাবো, গাড়ি নিয়ে যাবো, হেঁটে হেঁটে যাবো না। অনেকটা রাস্তা আসলাম, কিন্তু আসাটা বড় কথা না, তেলটাই বড় কথা। তেলের যা দাম তোমরাও জানো সবাই। আজকে আবার এক্সপেরিয়েন্স করেছিলাম আমরা যে জিও পেট্রোল পাম্প থেকে এরকম কি তেলের সার্ভিস, এরকম কি মাইলেজ টাইলেজ পাই। জিও পাম্পে দিয়ে ভরলাম, এরকম যে এক্সপিরিয়েন্স হবে তা জানি না। ওখানে আমি এক্সপিরিয়েন্স করেছি। আমরা দুজনেই না ঘুরতে যেতে খুব ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো এই ঘুরতে যাওয়া নিয়ে না অনেকের অনেক সমস্যা থাকে। আমরা সেটা অত একটা গা করি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে জিনিসগুলো শুনলে তো খারাপও লাগে। এখন যে এই যাতায়াতটা হচ্ছে সেটা কিন্তু ঘোরা না। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কল্যাণী অনেক দূর, অনেকটা রাস্তা আমাদের যেতে হয় গাড়িতে করে, কিন্তু অনেকে এটাকে ঘোরা ভাবছে, অনেকে অনেক কিছুই ভাবছে। কিন্তু ভাবার ওপরে তো ওই একটাই কথা, ও যেটা আমাকে বলে যে কারোর ভাবনার ওপর তো আর আমাদের হাত নেই, যে যেটা ভাবছে তাকে সেটাই ভাবতে দেওয়া উচিত, কারণ তার ভাবনা তার কাছে। তো যাই হোক, আমরা অনেক দিন আগে, মাসখানেক আগে এই ভিডিও প্রচুর দেখেছি এই রোডটার আর কি। তো আমরা ভেবেও ছিলাম যে একবার যাব দেখতে, কিন্তু কোনোদিন ভাবিনি যে এইভাবে যেতে হবে। আমাদের কাছে এই আশাটা খুবই আশ্চর্য বা খুবই অপ্রত্যাশিত। আমরা এগুলো কখনোই আশা করিনি। আমরা মাঝে সাঝে যাই চা খেতে, এদিক ওদিক যাই চা টা খেতে, কিন্তু এইভাবে যে যেতে হবে সেটা সত্যিই কোনোদিন ভাবিনি। আর আমাদের কাছে এই ঘোড়াটাও না, এইটাকে ঘোড়া কি বলবো, লোকের কথা এটাকে ঘোড়া। তো যাই হোক, অনেক কথা থাকে অনেকভাবে, আমি গুছিয়ে অত একটা কথা বলতে পারি না, যেটা মনে হয় সেটাই বলে দিই। তোমরা একটু গুছিয়ে নিও কথাগুলোকে। আমরা দুজনে চা খাচ্ছিলাম, এখন একটু ব্রেক নিয়েছিলাম, কারণ এতটা রাস্তা আর রোদ্দুর উঠে গেছে প্রচণ্ড পরিমাণে। সেই কাজ করা শুরু করে দিয়েছি, একটু মাংস করব, আসার সময় নিয়ে এসেছিলাম। তো তারপরে এখন এই গোপালকে খেতে দিয়েছিলাম, গোপালকে খাওয়ানো হয়ে গেছে, এখন শুয়ে দেবো, দিয়ে মাংসে হাত দেবো, না হলে তো দিতে পারবো না। তো এখন বাজে কটা জানো? তার আগে গোপালকে শুয়ে দিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। যে এখন বাজে প্রায় 12:40, আর আমি খাচ্ছি এদিকে শশা। এদিকে তো আমি মাংস এনেছি, যে ধুয়ে রেখে দিয়েছি। এটা আজকে হলো কক মুরগি এনেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে ধনেপাতাটা শুধু বাজবো, আর এদিকে মশলাও রেডি করে রেখেছি।
যেহেতু ছাড়ানো রসুন কিনে নিয়ে এসেছিলাম, তাই এখানে রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো আছে। এই মশলাটা করতে হবে এখন। আর কি, এদিকে আলুগুলো তুলে রাখি। আলুগুলো মোটামুটি ভাজা আমার কমপ্লিট, লাল লাল করে ভেজে নিয়েছি। তখন এই আলুগুলো তুলে রেখে দেবো। এখন একটু শোবো, মানে শুয়ে আছি। মাংসটা দিকে হোক কষানো, অনেকটা টাইম লাগবে। আর চুলটাও ভিজা ভিজা রয়েছে, আর অনেকক্ষণ টাইম লাগবে। তো আমি একটু শুয়ে থাকি। আমি এসে একটুও বসিনি, রেস্ট নিইনি, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে এখন সন্ধ্যাবেলার চা খাবো, আর এই যে 2 কাপ চা, আর বেশ সর ওঠা এই দুধের চাটা খুব সুন্দর হয়। আর এখানে তো আমি এখানে গপুকে খেতেও দিয়ে দিয়েছি। আর এখন বাজে কটা, প্রায় 7:30 বাজতে চায়। পড়াশোনা নেই তোর? এ বাবা, একটা কথাই আমি তোমাদের সাথে বলতে চাই, সেটা হলো যে আমি এখন 2-3 দিন ধরে যে বলছি ট্রিটমেন্ট করছি, কি ব্যাপার না ব্যাপার, অনেকেই অনেকভাবে নিচ্ছে। সেটা ভাবছে হয়তো মিথ্যে বলছি বা কিছু। না গো, একদমই মিথ্যে বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। কিন্তু ওই যে বললাম, এর আগের ভিডিওতে আমি একটা ভিডিওতে বলেছি, আমি এখনও পর্যন্ত প্রপারলি জানি না যে জিনিসটা কি হয়েছে। একটা জিনিস জানি, সেটা হলো রিউমাটয়েড আর্থারাইটিস। অ্যাকচুয়ালি হয়তো এরকমই কোনো একটা নাম, আমি ঠিক জানি না, অত ডাক্তারি নাম। তো আমি বললাম, তোমরা যদি ভুল বলে থাকি কিছু, সেটা মার্জনা করে নিও। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা করে ছোট কমেন্ট করে বলে যেও কেমন লাগলো ভিডিওটা আমার।